كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. وقال النبي صلى الله عليه وسلم: كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا. وقال النبي صلى الله عليه وسلم: مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 وفرقوا بينهم في المضاجع أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله। আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে ভক্তি ভরে সমস্বরে এক আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্যারে হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মালিক, আমাদের রব, আর ওই মালিক রবের গোলাম হলাম আমরা।
সুতরাং আমাদের জীবনে, আমাদের জিন্দিগিতে ওই রব যত জিনিসের আদেশ আমাদেরকে করেছেন আমরা করতে চেষ্টা করব, যত জিনিস আমাদেরকে ছাড়তে নিষেধ করেছেন আমরা ছাড়তে চেষ্টা করব। কেননা বলে আমরা হলাম গোলাম আর আমাদের মনিব, আমাদের মালিক হলেন আল্লাহ। সুতরাং আল্লাহর ইচ্ছাতেই আমাদের ইচ্ছা, আল্লাহর মর্জিতেই আমাদের মর্জি। আল্লাহ যেভাবে বলবেন আমরা সেভাবে চলতে যদি চেষ্টা করি, সেই বিধান মানতে যদি চেষ্টা করি, তাহলে আমরা দুনিয়া আখিরাতে সফল হব, কামিয়াব হব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আল্লাহর গোলাম কারা, কারা আল্লাহ তাআলাকে ভালোবাসে, আল্লাহ কাদেরকে ভালোবাসেন, আল্লাহর গোলাম কারা কারা, রহমানের গোলাম কারা কারা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে একে একে ওই সমস্ত গোলামদের পরিচয় আল্লাহ দিয়েছেন। এর মধ্যে এক শ্রেণীর দল হলো যারা সন্তানাদি যেন নেক হয়, সন্তানাদি যেন নেককার সন্তান যেন হয়, বদ সন্তান যেন না হয়, তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করে। যেই সমস্ত বান্দাবান্দিরা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা যে শিখিয়ে দিয়েছেন যে দোয়াটা, এই দোয়া পড়ে তাদের সন্তানাদির জন্য দোয়া করে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন তারা হলো রহমানের গোলাম, তারা আমি আল্লাহর প্রিয়। বলেন সুবহানাল্লাহ। আমাদের ঘরে, আমাদের উরুসে যে সমস্ত সন্তান জন্ম নেয় তারা দুই শ্রেণীতে বিভক্ত। কয় শ্রেণীতে? এক শ্রেণীর সন্তান যাদেরকে দেখলে মা বাবার চক্ষু শীতল হয়, চোখ তৃপ্ত হয়ে যায়, অন্তর প্রশান্ত হয়ে যায়। আরেক প্রকারের সন্তান যাদেরকে দেখলে, যাদের দ্বারা মা বাবার চক্ষু শীতল হয় না, বরং মা বাবার চোখ দিয়ে তাদের কষ্টে পানি ঝরে। মা বাবার চক্ষু শীতল হয় না, বরং মা বাবার চোখ দিয়ে পানি ঝরে, কষ্টে থাকে মা বাবা। সুতরাং আমাদের সন্তান কেমন হবে, আমাদের সন্তান বড় হয়ে কি হবে, এটা আমাদেরকে ঠিক করতে হবে, আমাদেরকে আগ থেকে বুঝতে হবে। মা বোন যারা আছেন তাদের নজরে থাকতে হবে, আমার সন্তানটা কেমন হবে, আমি কি পরিকল্পনা করতেছি তাকে নিয়ে। কারণ সন্তান যদি নেককার না হয় তাহলে দুনিয়াতেও কষ্ট, আখেরাতেও কষ্ট। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এজন্য আল্লাহ তাআলা নিজে শিখাইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে শিখাইয়া দিয়েছেন। হ্যাঁ, মা বাবার চেষ্টাই অনেক সময় হয় না, আল্লাহ তাআলার যদি ইচ্ছা না থাকে। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। মা বাবার ইচ্ছা, বাবা ইচ্ছা করলো, অনেক ভদ্র এবং আলেম বাবার ঘরেও অনেক বদকার সন্তান জন্ম নেয়, আছে। আবার অনেক রিস্কাওয়ালার ঘরেও, দিন মজুরের ঘরেও, কামকাজে ব্যস্ত থাকে গরিব মানুষের ঘরেও আল্লাহ তাআলা নেককার সন্তান দান করেন, এমন আছে না? সুতরাং বাবা চেষ্টার সাথে সাথে যদি দোয়া করে, ওই সন্তানটাকে আল্লাহ তাআলা নেক সন্তান হিসেবে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইয়া দেন কোরআনে, রহমানের গোলাম তারা যারা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
যারা আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার ঔরসে আমার খানদানে তুমি এমন নেককার সন্তান দান করো যে শুধু নেককার হবে তা না, বরং মুত্তাকি পরহেজগারদের ইমাম হবে, সরদার হবে। সুবহানাল্লাহ, কেমন দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ। আল্লাহ তোমার কাছে আমরা এমন সন্তান কামনা করি, আমাদের খানদানে আমাদের ঔরসে এমন সন্তান আদি তুমি দান করবো, যেই সন্তানটা আমার জন্য চক্ষুর শীতলতা হবে, অন্তরের প্রশান্তির কারণ হবে, যেই সন্তানটা শুধু যে সে নেককার হবে আমলি হবে তা না, শুধু সে আমলওয়ালা হবে তা না, বরং সে মুত্তাকি পরহেজগারদের সর্দার হয়ে যাবে। মুত্তাকি পরহেজগারদের সর্দার হবে, কেমন বড় কথা আল্লাহ শিখিয়ে দিয়েছে। তার মানে কি সাধারণ আমলওয়ালা হবে না, বরং সে আলেম হবে। কি হবে? এটা বন্ধু গরম লাগেনি? স্যার শুনে বন্ধু করুন, যখন গরম লাগবে তখন স্যার ফাও ঠান্ডা হয়ে যেতেছি ক্যান্সার অত গরম নিবে পণ্ডিত হাই বই তখন চল বালা নাড়লে বাড়ি যাবে চল চল। মুত্তাকি পরহেজগারের ইমাম হবে, সরদার হবে, মানে কি সে আলেম হবে, হাফেজে কোরআন হবে। এমন সন্তান আল্লাহ তাআলার কাছে কামনা করতে হয়, কারণ সন্তান যদি ভালো হয়, সন্তান যদি নেককার হয়, এটা মা বাবার জন্য দুনিয়াতে প্রশান্তির কারণ। আর সন্তান যদি নেককার হয়, মা বাবার জন্য জান্নাতে যাওয়ারও কারণ। বলেন সুবহানাল্লাহ। আর যদি সন্তান বদকার হয়ে যায়, তাহলে আমাদেরও তো সন্তান আছে, যদি বদকার হয় এটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয় হবে, দুর্ভাগ্যের বিষয় হবে। দুনিয়াতেও তার দ্বারা লাঞ্ছিত হতে হবে, পরকালেও তার দ্বারা কি হতে হবে? জাহান্নামে। এজন্য আমার আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে ডাক দিয়া পবিত্র কালামের মধ্যে দোয়া শিক্ষা দিতেছেন, তোমাদের ঔরসে আমি আল্লাহ তাআলা যেন তোমাদেরকে নেককার সন্তান দান করি। কেমন নেককার সন্তান? যেই সন্তানটা তোমার চোখের শীতলতা হবে, যাকে দেখা মাত্র খুশিতে তোমার মনটা ভরে যাবে, যাকে দেখা মাত্র তোমার চোখটা ঠান্ডা হয়ে যাবে, তোমার অন্তর প্রশান্ত হয়ে যাবে, যার জন্য তোমার মনটা খুশিতে আনন্দে ভরে উঠবে। এমন সন্তান তুমি আমার কাছে যদি পেতে চাও, তাহলে ও বান্দা বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করতে থাকো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ওনার বংশ থেকে আল্লাহ তাআলা দান করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আমার বংশেও যদি আমরা চোখে না দেখি এমন সন্তান পাই না, কিন্তু হতে পারে পরবর্তী প্রজন্মের মধ্যে আপনার খানদানের মধ্য থেকে আল্লাহ তাআলা আপনার দোয়ার বদলতে আল্লাহ তাআলা নুরউদ্দিন গহরপুরীর মতো মানুষ সৃষ্টি করবেন। হতে পারে আল্লাহ তাআলা বরুণার মুফতি সাহেব হুজুরের মতো মানুষ সৃষ্টি করে দিবেন। হতে পারে আপনার খানদান থেকে আল্লাহ তাআলা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর মতো
জাদরুল আলেমকে তৈরি করে দিবেন, আল্লামা মামুনুল হকের মতো জাদরুল আলেমকে তৈরি করে দিবেন, আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস আজিজুল হক রহিমাহুল্লাহর মতো জাদরুল আলেম তৈরি করে দিবেন। আপনি আমি যদিও দেখব না, আমি ওই সময় দুনিয়াতে থাকবো না, কিন্তু ওই যে আমার খানদানের মধ্যে একজন নেককার সন্তান আল্লাহ তাআলা দান করছেন, আমি যদিও 100 বছর আগে মারা গেছি, আমাকে মানুষ কবরে দিয়া দিছে, 100 বছর পরে আমার খানদানের মধ্যে নেককার সন্তান একটা জন্ম নিছে। ওই সন্তান জন্ম নিয়া বড় হওয়ার পরে যত নেক কাজ করবে, যত ভালো কাজ করবে, যত খাইরিয়তের কাজ করবে, যত দোয়া করবে, আর বলতে থাকবে আল্লাহ আমার খানদানের পূর্বপুরুষ পর্যন্ত যত মানুষ কবরে ঘুমিয়ে আছে গো, সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আপনার খানদানের ওই নেককার মানুষের উসিলায় আপনার কবরের আযাবকে মাফ করে দিবে। আমরা বলি না যে আল্লাহ আমরা খানদানকে খানদান যত মুর্দেগান কবরবাসী সকলকে কি করে দাও, মাফ করে দে। এটা আমরা চাই। যদি আপনার আমার সন্তান নেককার সন্তান হয়ে যায়, এটা আমাদের জন্য সৌভাগ্য, বদকার হয়ে গেলে দুর্ভাগ্য। এজন্য মা বাবার কিছু করণীয় কাজ আছে, সন্তানের বেলায় কিছু করণীয় কাজ আছে। সন্তানকে গড়ে তুলতে হবে। যদি এই জায়গার মধ্যে ত্রুটি করো আর আল্লাহর কাছে দোয়া না করো, সন্তান যদি পথভ্রষ্ট হয়ে যায়, তোমার এমন সন্তান যেই সন্তানটা সারাদিন টিভি সিনেমা দেখে, তোমার এমন সন্তান যেই সন্তানটা ঘুমানোর সময়, ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত হেডফোন লাগাইয়া কানের মধ্যে গান শুনতে থাকে। তুমি বাবা দুনিয়াতে জীবিত আছো, জীবিত থাকার পরেও সন্তানকে শাসন করতে পারো না, বলতে পারো না এরে বাবা গান বাজনা টিভি সিনেমা এইগুলো তো খারাপ জিনিস, তুমি দেখিও না। তুমি আমি যদি এমন বাবা হয়ে যাই, আমার সন্তানটা আমার কথা মানে না, আমাকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া সে টিভি দেখে, গান শুনে, সিনেমা দেখে, খারাপ কাজ করে, এমন সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যায়, ওই সন্তান আমার মৃত্যুর পরে যত খারাপ কাজ করবে এর একটা ভাগ আমার কবরে যাবে। বলেন নাউজুবিল্লাহ। একটা ভাগ কবরে যাবে। আর এমন একজন সন্তান আমি রেখে গেলাম, আমি যখন ফজরের নামাজ পড়ে বাড়িতে যাই, তখন আমি দেখি আমার সন্তান নামাজ পড়ে ফজরের গিয়া সকালবেলা ভোরবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। আমার সন্তানটা নামাজ পড়তেছে, আমার সন্তানটা কোরআন পড়তেছে। আমি বাবা দেখতেছি, আমার চোখের প্রশান্তি অর্জন হইতেছে। আমি যখন মারা যাব, আমার সন্তানটা যতদিন পর্যন্ত জমিনের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, আল্লাহ তাআলা আমার সন্তানের নেক আমলের একটা বদলা, একটা সওয়াবের অংশ আমার কবরে পাঠাইয়া দিবে। সুতরাং সন্তানাদি নেককার বানাতে হলে মা বাবার কিছু করণীয় কাজ আছে। করণীয় কাজ কি? বলে সন্তান জন্মের সাথে সাথে তার ডান কানে আজান আর বাম কানে কি দাও? ইকামত দাও। ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও। সন্তান জন্মগ্রহণ করছে, তাকে পরিষ্কার করে হালকা তার ডান কানে আজান দেওয়া শুরু করো, বাম কানে ইকামত দাও। তাওহীদ তার কানের মধ্যে ঢুকাইয়া দাও, রিসালাত জন্মের পরেই তার কানে ঢুকাইয়া দাও। বলে এখানে অনেক মানুষ ভুল করে, পুরুষ লাগবে। না না, এই বাচ্চার কানে আজান দেওয়ার জন্য পুরুষ শর্ত না, কিনা? পুরুষ শর্ত না। যদি কেউ না থাকে, যে মহিলা জন্ম দিয়েছে সে যদি সুস্থ থাকে, সেই আজান ইকামত দিতে পারবে। অথবা ধাত্রী যারা থাকে আশপাশে, তারাও আজান ইকামত দিতে পারবে। পুরুষ যদি দিতে চায়, সেও আড়ালে নিয়ে দিতে পারবে, সমস্যা নাই। বলে তোমার প্রথম নম্বর হক হইল সন্তানের জন্মের পরেই তার ডান কানে আজান আর বাম কানে কি দাও? ইকামত দাও।
সন্তানের হক, সন্তানের হক 7 দিনের সময়, 7 দিনের মাথায় গিয়া তুমি সন্তানের সুন্দর একটা নাম রাখো, ইসলামিক নাম। আর তুমি সন্তানের মাথা মুন্ডন করে চুলগুলো ওজন করে এর সমপরিমাণ রূপ্য সদকা দিয়া দাও। এখন আমাদের সমাজে অনেক মানুষ পণ্ডিতি করে, বলে 7 দিনের সময় মাথা ঢুলায় না, কি ঢুলায় না, বলে সমস্যা হইব, ডাক্তারে কইছে এই হইব সেই হইব। অথচ ইসলামে এমন কোনো বিধান নাই যেটার দ্বারা আমাদের সমস্যা হবে, আসেনি এমন বিধান নাই। একান্ত প্রয়োজনে বাচ্চা যদি ঠান্ডা থাকে, যদি বলে এটা ভিন্ন বিষয়, কিন্তু নর্মাল বাচ্চা আপনি মাথা ডোলান না, তো আপনি খেলাফে সুন্নত কাজ করছে। কি সুন্নত? খেলাফে সুন্নত। বরংস ডাক্তার বলে ওই সময় মাথা পরিষ্কার না করলে মাথার মধ্যে গুলটি চুলটি অ্যালার্জি হয়ে যায়। বাচ্চার 7 দিনের মাথায় তুমি আকিকা করো। ছেলে সন্তান হইলে 2টা খাসি, বকরি, ছাগল, মেয়ে সন্তান হলে 1টা। যদি তোমার টাকা পয়সা কম থাকে তাহলে ছেলে সন্তানের জন্য 1টা ছাগল দিয়াও আদায় হয়ে যাবে। এটা সন্তানাদের হক, তুমি করতে হবে। এইগুলি তুমি ঠিক মতো করো। সন্তানের বয়স যখন 6-7 বছর হয়ে যায় তাকে সুন্নতি খতনা করাও। সুন্নতি খতনা এটা অনেক উপকারী একটা বিষয়। ইউরোপীয় ডাক্তাররা এটার অনেক উপকার বলেছে, কিন্তু আমরা এই দৃষ্টিকোণ থেকে করব না। আমরা করব আমার নবীর সুন্নত হিসাবে, সুন্নত হিসাবে। বড় একটা জিনিস হইল এই হকগুলো তো আদায় করব। মা বোনরা এই কথাগুলো খুব বেশি মনোযোগ দিয়ে শোনার দরকার। সন্তানকে আমার জানা বশত 1টা টাকা হারাম খাওয়াবো না। কি খাওয়াবো না? হারাম। আচ্ছা বলেন তো, কোনো মা বাবা যদি দেখে তার বাচ্চাটা, সন্তানটা আগুনের একটা টুকরা মুখে দেওয়ার জন্য আগায়া যাইতেছে, এমনকি আগুনের টুকরার পাশে গিয়া ওই আগুনের আংড়াটাকে মুখে দিয়ে ফেলবে, এমন একটা অবস্থায় মা বাবা তারে দেখছে, ওই বাচ্চাটাকে আগুনের আংড়াকে খাইতে দিবে? দিবে? তুমি দুনিয়ার আগুনের আংড়া বাচ্চার মুখে দিতে চাও না, বাচ্চার জিহ্বা পুড়ে যাবে, বাচ্চার মুখ পুড়ে যাবে। আর তুমি যদি হারাম খাওয়াও তাহলে কত বড় ক্ষতি হয়ে যাবে। তার কলবটা তুমি নষ্ট করে দিবে। বড় হলে সে নেক সন্তান হবে না। হারাম খাবার যে খেয়ে বড় হয়েছে তার শরীরের মধ্যে হারামের প্রভাব থাকবে। ওই সন্তান দ্বারা ভালো কিছুর আশা করা যাবে না। এই জন্য শর্ত হইল সবসময় হালাল খাবার। কি খাবার? হালাল খাবার, কম হোক বেশি হোক। এইভাবে সন্তানের হকগুলো তুমি আমি আদায় করতে হবে। সন্তান কথা বলা শুরু করছে, তাকে তুমি কালেমা শিক্ষা দাও, আলিফ বা শিক্ষা দাও, তাকে কালেমা বলতে বলো, আল্লাহ বলতে বলো, আল্লাহ বলতে বলো। মায়া করে মজা করে আমরা সন্তানকে বলি, বলো তো তোমার এটার নাম কি বলে চোখ, বলো তো এটার নাম কি বলে কান, বলো তো এটার নাম কি বলে নাক। এইভাবে বলতে থাকে বাচ্চাগুলো। তুমি এর সাথে সংযুক্ত করে বলো, বলো তো বাবা, বলো তোমার ওই চক্ষু কার দান। সন্তান বুঝবে না, তুমি বলো আল্লাহ, আল্লাহ। তুমি বলো, বলো তোমার কান কার দান। ওই বাচ্চাটা বুঝবে না, আস্তে আস্তে বুঝতে থাকবে। তুমি তার জবান থেকে আল্লাহ শব্দ বের করতে থাকো। এক সময় জিজ্ঞাসা করবা, তোমার কান কার দান? বলবে আল্লাহর দান। তোমার আব্বুকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। তোমার আম্মুকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আসমান কে বানাইছে? আল্লাহ বানাইছে। জমিন কে বানাইছে? আল্লাহ বানাইছে। এইভাবে সন্তানকে ইসলামের দিকে, আল্লাহর দিকে সব বিষয়ে আকৃষ্ট করতে।
এই শিক্ষাগুলো আমরা দিতে হবে বাচ্চাদেরকে। কালেমা শিখাইতে হবে। অনেক সন্তান বড় হয়েও কালেমা শুদ্ধভাবে পড়তে পারে না, এমন বাচ্চা আছে। কিন্তু না, সন্তানের খাবার দাবারের শিক্ষা ইসলামের মধ্যে আছে। এক সাহাবী বলেন, আল্লাহর নবী আমাকে ডাক দিয়া বললেন, ইয়া গুলাম কুল সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিকা ওয়া কুল মিম্মা ইয়ালিক। রে গুলাম, তুমি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে খাবার খাও। সুবহানাল্লাহ। ছোটবেলায় আল্লাহর নবী তারে শিখাইতেছেন, কুল সামিল্লাহ, তুমি বলো বিসমিল্লাহ, এরপরে ডান হাত দিয়ে খাবার খাও। কুল বিয়ামিনিকা, ডান হাত দিয়ে খাবার খাইবা। শুধু বাচ্চাকে আল্লাহর নবী আদর্শ শিখাইতেছেন, বাম হাতে খাবার খাইবা না, বাম হাতে শয়তান খায়। তুমি তো মানুষ, তুমি ডান হাতে পান করবা, ডান হাতে খাবার খাইবা, তোমার সামন থেকে খাবার খাইবা। তুমি তোমার বাচ্চাকে শিক্ষা দাও, এরে তুমি যখন খাবার খাও বিসমিল্লাহ বলো, খাবার খাওয়া শেষ তুমি আলহামদুলিল্লাহ বলো। এইভাবে তুমি প্রাথমিক শিক্ষাটা তুমি দিতে হবে। কারণ মা বাবা হইল সন্তানের প্রথম শিক্ষক। সন্তানের প্রথম শিক্ষক, সন্তানের প্রথম শিক্ষক কে? মা বাবা। এইগুলি শিখাইতে হবে। এইগুলো যদি শিখাইতে হয় তাহলে কোন মা কিরণমালার এনবিআর সিরিয়াল দেখতে পারবে না, সময় নাই। তো বাচ্চারে যদি কিরণমালার ইন্ডিয়ান সিরিয়াল যদি সাথে নিয়ে দেখে, ওই বাচ্চায় ছোটবেলা থেকে কোমর দুলাইয়া নাচবে। যদি আদর্শ মা বাবা হতে হয় তাহলে সন্তানদের সামনে এইভাবে বেহায়াপনা অশ্লীলতা দেখা যাবে না। শরীয়তের মধ্যে আল্লাহর নবী শরীয়তের কিতাবের মধ্যে লিখছেন, শরীয়তের দিক দিয়ে বাবা হইল 3 প্রকার। কয় প্রকার? বাবা 3 প্রকার। মনোযোগ দিয়ে শুনবেন। এক প্রকারের বাবা যারা নিকৃষ্ট বাবা। কি বাবা? নিকৃষ্ট। এই প্রকারের বাবা হইল নিকৃষ্ট বাবা, যে সন্তান জন্ম দেওয়ার পরে খাবার খাওয়ায়, বড় করে, আর কোনো দায়িত্ব নেয় না। খাবার দাবার খাওয়াইয়া বড় কইরা ছাইরা দেয়, আর কোনো খেয়াল নেয় না। শরীয়তের পরিভাষায় সে হলো নিকৃষ্ট বাবা, সে হলো নিকৃষ্ট বাবা। 2 নম্বর আরেক বাবা আছে, সেও নিকৃষ্ট বাবা, যে সন্তানকে শিক্ষা দেয় শুধুমাত্র জাগতিক শিক্ষা দেয়, শুধুমাত্র স্কুল কলেজে পড়াইয়া, ভার্সিটিতে পড়াইয়া ডক্টরেট ইঞ্জিনিয়ার বানায়, সেও হইল নিকৃষ্ট বাবা। বলে বুঝুন, এটা ডাক্তার বানাইলো, ইঞ্জিনিয়ার বানাইলো, আপনি জাগতিক শিক্ষা দিয়ে এত বড় ব্রেইনওয়ালা, এত বড় ডিগ্রিওয়ালা বানাইলো, আপনার তারে নিকৃষ্ট বাবা কিভাবে বললেন? বলে ওই সন্তানকে জাগতিক শিক্ষা দিয়া সে ডাক্তার বানায়া, ইঞ্জিনিয়ার বানায়া কি লাভ করলো? সে বড় ডিগ্রিদারি হইয়া দেখা যায় তার ভিতরে তাকওয়া নাই, হালাল হারামের বুঝ নাই, সে ঘুষ খায়, সুদ খায়। আসেনি? বড় বড় অফিসাররা চুরি করে, ডাকাতি করে। আসেনি? বলে যদি সেই ইসলামিক শিক্ষাটা দিত, তার সন্তানটা ডিগ্রিদারি হয়েও বেফতে যাইত না। এই জন্য এই বাবা কি নিকৃষ্ট? এই বাবা নিকৃষ্ট, যার শুধু দুনিয়াবি শিক্ষা আছে। সে দেশের সাথে গাদ্দারি করে, জনতার সাথে গাদ্দারি করে, মানুষের সাথে গাদ্দারি করে, মানুষের রক্ত, মানুষের মাংস সে চিবিয়ে চিবিয়ে খাইতে চেষ্টা করে। আরেক বাবা আছে যে উৎকৃষ্ট বাবা, উত্তম বাবা, সে কে? ওই বাবা এমন বাবা যে বাবা সন্তানটাকে প্রাথমিক শিক্ষা দিয়েছে, ইসলামিক শিক্ষা। আলহামদুলিল্লাহ বলেন। কি শিক্ষা দিয়েছে?
ইসলামিক শিক্ষা দিছে, গ্রামতলা হাফিজিয়া আবাসিক মাদ্রাসায় নুরানি জামাত আছে। আমি বলি না আপনার সন্তানকে আপনি বড় ইঞ্জিনিয়ার বানাইতেন না, আমি বলি না বড় ডাক্তার বানাইবেন না, এগুলোর প্রয়োজন আছে, এগুলোর দরকার আছে। বলে আপনি আপনার প্রাথমিক শিক্ষাটা যদি আশেপাশের মাদ্রাসার মধ্যে আপনার সন্তানটাকে দিয়া দেন, সে যদি পরবর্তী সময়ে ভার্সিটির মধ্যে গিয়ে ভর্তি হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গিয়ে ভর্তিও হয়, চতুর্দিকে নাস্তিক বেঈমান কাফেরারা থাকবে, আপনার সন্তানের ঈমান ওই সমস্ত নাস্তিকেরা বিন্দু পরিমাণেও কমাইতে পারবে না, বিন্দু পরিমাণ ঈমানও কমাইতে পারবে না। কারণ তার প্রথম জোরটা হই আপনার সন্তান। আপনি যদি উৎকৃষ্ট বাবা হইতে চান শরীয়তের পরিভাষায়, তাহলে আপনাকে অবশ্যই আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা, প্রাথমিক শিক্ষা দিতে হবে। মাদ্রাসার শিক্ষাটা যদি প্রাথমিক শিক্ষা দেন, এরপরে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, স্কুলের মধ্যে নিয়ে যান, অসুবিধা নাই। আপনার সন্তানটা যদি প্রাথমিক শিক্ষায় শিক্ষিত মাদ্রাসার মধ্যে হয়, তাহলে সে উসমান হাদির শুটার হবে না, খুনি হবে না, সন্ত্রাসী হবে না, ডাকাত হবে না, বরং উসমান হাদি হয়ে ইনসাফ প্রতিষ্ঠার জন্য রাজপথে লড়ে সে শহীদ হয়ে যাবে। ঠিক কিনা জুড়ে বলে? উসমান হাদি হবে। উসমান হাদির প্রাথমিক জ্বর মাদ্রাসা, প্রাথমিক শিক্ষা কি মাদ্রাসা। নাস্তিকতার ভিড়ে চতুর্দিকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় যখন সেকুলারিজমের উৎপাত চলছে, তখন সে ইনসাফের কথা বলতেছে, ন্যায়ের কথা বলতেছে, দেশের কথা বলতেছে, জনতার কথা বলতেছে, জনগণের কথা বলতেছে। ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়া সন্ত্রাসী হামলায় সে জীবন দিছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তার শাহাদত কবুল করেন এবং তাকে শহীদের মর্যাদা জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এই বিষয়ে বয়ান দেওয়ার প্রয়োজন নাই, আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন জুলাই যোদ্ধারা কি পরিমাণ ত্যাগ স্বীকার করছে ফেসিবাদের বিরুদ্ধে। বর্তমানে বাংলাদেশটা নিরাপত্তাহীনতায় ভুগছে। আল্লাহ তাআলা যেন সকল জুলাই যোদ্ধাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহর কুদরতি হাতে যেন হেফাজত করেন। একটা মানুষ মারা গেলে মানুষ এইভাবে কান্নাকাটি করে, রাজনীতিক মানুষ মারা গেলে মানুষ এইভাবে কান্নাকাটি করে আমার জীবনে আমি দেখি নাই যতদিন হায়াত পাইছি। কিন্তু উসমান হাদির জন্য গত রাত থেকে দেখলাম কত মানুষ, কত আলেম উলামা ওয়াজের মঞ্চে চিৎকার দিয়া দিয়া কান্নাকাটি করতেছে, চিৎকার দিয়া দিয়া। আমি নিজেও সূরা কেরাত পড়ে রুহের মাগফিরাত কামনা করছি। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সূরা কেরাত পড়ে রুহের মাগফিরাত কামনা করছে। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? এটাই তো নেক সন্তান, মা বাবার জন্য গৌরবের বিষয়। আর যেই শুটারে শুট কইরা সন্ত্রাসী যে উসমান হাদিকে খুন করতে চেষ্টা কইরা ফালাইয়া গেছে, তার মা বাবা স্ত্রী জেল হাজতে বন্দী আছে, সে নেককার সন্তান নয়। তার দ্বারা মা বাবা দুনিয়াতেও বঞ্চিত, আখেরাতেও বঞ্চিত। এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে কি সন্তান? বলে নেক সন্তান। নেক সন্তান বানাইতে গেলে, বানাইতে হইলে প্রাথমিক শিক্ষা কি কিন্ডারগার্টেন? বলেন প্রাথমিক শিক্ষা কিন্ডারগার্টেন? হ্যাঁ, হাড্ডি মাডিম টিম টিম তারা পানে পাড়ে দিন। এই প্রাথমিক শিক্ষা কিন্ডারগার্টেন যারা দিবে তাদের সন্তান নেক সন্তান হওয়ার সম্ভাবনা কম। আর যারা প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিবে, খোদার কসম করে বলি, সে দেশের যেই কোনো প্রান্তে যায় না কেন শিক্ষা অর্জনের জন্য, সে নাস্তিক হবে না। কি হবে না? এই জন্যই তো আমরা খেয়ে না খেয়ে অনেক সময় পড়ে থাকি মাদ্রাসায় মানুষদেরকে, আপনাদের সন্তানদেরকে নেক সন্তান বানানোর জন্য। আর কি এই নেক সন্তান এটা অনেক বড় নিয়াম। এই জন্য শরীয়তের পরিভাষায় উৎকৃষ্ট সন্তান
উৎকৃষ্ট মা বাবা তারা যারা সন্তানকে জাগতিক শিক্ষার পাশাপাশি আখেরাতের শিক্ষাটাও দেয়। আখেরাত চিনায়, আল্লাহ চিনায়, রাসূল চিনায়, নবী চিনায়, কোরআন চিনায়, কোরআন চিনায়। সন্তান হাতে যদি কথা না শুনে বড় হয়, এর চেয়ে বড় বেজ্জতি আর নাই, জিল্লতি আর নাই। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিজে আল্লাহ দোয়া শিক্ষা দেন, শিখাইয়া দেন। তোমরা বলো, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। শুধুমাত্র চেষ্টা করলে মা বাবা হবে না, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ গো আমার সন্তান আমার স্ত্রীকে চক্ষু শীতলকারী হিসাবে কবুল করেন। আল্লাহ আমার অন্তরটা যেন তাকে দেখা মাত্র প্রশান্ত হয়ে যায়। আল্লাহ আমার খানদানের মধ্যে এমন সন্তান দিয়া দেন যেই সন্তানটা মুত্তাকি পরহেজগারদের ইমাম হবে, সর্দার হবে। আল্লাহ তাআলা যদি আপনার জবানের এই কথাকে কবুল করিয়া নেন, এক সময় না এক সময় আপনার খানদানের মধ্যে এখন যদিও এমন সন্তান না হয়, একদিন না একদিন আপনার খানদানের মধ্যে আল্লামা নুরউদ্দিন গওহরপুরীর মতো বুজুর্গ আলেম তৈয়ার করে দিবেন আল্লাহ। হবে। এজন্য বলে হুজুর আমরা যারা বাংলায় পারি না, আরবিতে পারি না, কি করব? বলে বাংলায় বলেন। আমাদের বুজুর্গরা কেমন ভাষা বানাইছেন, ওনারা বাংলায় দোয়ার সার সংক্ষেপ এমন আনছেন, এমন সন্তান দে মাওলা, এমন সন্তান দে খামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। এমন সন্তান দে আল্লাহ, এমন সন্তান দে খামাই খাওয়ার আশা নাই, মইরা গেলে দোয়া করবে যে। কারণ মৃত্যুর পরে আপনি বড় অসহায় হয়ে যাবেন। ওই সময় আপনার সন্তানটা যদি আপনার জন্য দোয়া করে, কোরআন তেলাওয়াত করে, আমার আল্লাহ আপনার সন্তানের কোরআন তেলাওয়াতের উসিলায় আপনাকে মাফ করে দিবে। আর আপনার সন্তান যদি আপনার মৃত্যুর এক সপ্তাহ পরেই অশ্লীল ভিডিও দেখা আরম্ভ করে, গান শোনা আরম্ভ করে, ছবি দেখা আরম্ভ করে, মেয়ে দেখা আরম্ভ করে, মেয়েদের সাথে জিনা করা আরম্ভ করে, এমন সন্তান যদি আপনি জমিনের মধ্যে রেখে যান, কবরে যাবেন শান্তি পাইবেন না। দুনিয়াতে যেমন বদকার সন্তানের দ্বারা আপনি শান্তি পান নাই, কবরে যাওয়ার পরে সে যত অপরাধ করবে এর একটা অংশ আপনার কবরেও যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য নেক সন্তানের খুব দরকার ভাই। আল্লাহ যেন আপনার আমার সবার সন্তানকে নেক সন্তান বানান। বলেন আমিন। এটা অনেক উপকারী বিষয়, দরকারি বিষয়। আমাদের আম্মা আব্বা আমাদেরকে মাদ্রাসায় পড়াইছেন, দিন মজুরি কইরা, রাজকাম কইরা। যদি ইচ্ছা করতেন স্কুল কলেজে পড়াইতে পারতেন, কিন্তু মাদ্রাসায় পড়াইছেন। এজন্য আমি মনে করি যদিও আমরা আমাদের আম্মা আব্বাকে, আমরা যারা মাদ্রাসা মসজিদে আছি, যদিও তেমন কিছু খেদমত আমরা করতে পারি না, বড় কিছু করতে পারি না, তবু আমাদের মা বাবা আমাদের প্রতি সন্তুষ্ট, আমাদের প্রতি কি সন্তুষ্ট, খুশি। কারণ এখনো বলেন যে তোমারে তো আমি খামাই খাওয়ার আশায় মাদ্রাসায় দিছিলাম না। আমার বড় বোন মারা গেছেন, তো আব্বা কান্নাকাটি করেন। তো আমি বলি যে এই যে তোমরা ভাবতেছো আমার বড় বোনের ভাগ্য হইল ভালো, আমি যত মুনাজাতে যেইখানে হাত তুলি আমি বলি কি আমার আত্মীয় স্বজনরা কি করে দেও, মাফ করে দেও। এই যে বলি আল্লাহ যেদিন কবুল করবেন আল্লাহ তাদেরকে মাফ করবেন না, করবে। এমন একটা সন্তান দরকার। আরে স্কুল কলেজে পড়াও অনেক নেককার সন্তান আছে, আছে না?
অনেক নেককার সন্তান আছে যারা কোরআন পড়তে পারে, দোয়া করতে পারে, সব কিছু করতে পারে। এমন সন্তানের কামনা থাকতে হবে, এমন সন্তানের আশা আকাঙ্ক্ষা নিজের মধ্যে থাকতে হবে। এখনের সন্তানরা মা বাবার খেদমত করতে চায় না, এমন সন্তান আছে। কেন চায় না? আপনি কয়জন আলেম ওলামার মা বাবা পাইবেন বৃদ্ধাশ্রমে আছে? নাই। কিন্তু বড় আশা করে ডাক্তার বানাইছিল আখেরাতে শিক্ষা না দিয়া, হ্যাঁ, বড় আশা করে ইঞ্জিনিয়ার বানাইছিল, তারা দেখা যায় মা বাবারে আরামের সাথে বৃদ্ধাশ্রমে রেখে দেয়। আছে আলহামদুলিল্লাহ, আমাদের সিলেটে নাই, আমাদের সিলেটে নাই, এটা বিভিন্ন ডিস্ট্রিক্টের মধ্যে আছে। আপনি যদি সন্তানকে এইভাবে তৈরি করতে চেষ্টা করেন, তাহলে সন্তান আদি জীবন দিয়ে আপনার খেদমত করবে, আপনার কথা মানতে চেষ্টা করবে, মরণ পর্যন্ত আপনাদের সেবা করে যাবে। আরে পত্রিকার মধ্যে তো এমন একটা সাক্ষাৎকার আসছিল একদিন, এটা পরে সবাই কান্না করছে। দুই ভাই, এক ভাই বৃদ্ধ হয়ে গেছে, বড়, মা এখনো জীবিত। ওই বড় ভাইটা ছোট ভাইকে মা দেয় না, আমি খেদমত করবো, সুবহানাল্লাহ বলে, আমি খেদমত করবো, তোর কাছে দিব না। ছোট ভাইয়ে তার চেয়ে আরো ধনী, বিল্ডিং এর মালিক, বলে আমার সব আছে, তোমার তেমন কিছু নাই, আমারে দিয়ে দেও, আমিও তো মায়ের খেদমতের হক নিতে চাই, আমিও চাই। বলে না, তোরে দিব না আমি। এবার ওই ছোট ভাই রাগান্বিত হইয়া কষ্ট পাইয়া আদালতে গিয়ে মামলা করছে। এটা করছে কিসের জন্য মামলা করছে? মারে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আহা, আর এমনও সন্তান আছে মারে ঠেলাইয়া দেয়, তুই খাওয়া। দুই ভাইকে নেওয়া হলো। বলে কিসের জন্য মামলা করছো? বলে তুমি আমার মাকে দেও না কেন? আমি চাই আমার মাকে। বলে ভাইরে, আমি 17 বছর ধরে আমার আম্মা বেমার, অসুস্থ, ঘরে পড়া, আমি 17 বছর ধরে আমি আমার মার গু পায়খানা প্রস্রাব সাফ কইরা কইরা, এটা আমার নাকে এখন আর গন্ধ রয়েছে, এটা এখন সুঘ্রাণ হয়ে গেছে। 17 বছর ধরে আমি আমার মা বাবার খেদমত করতেছি, তুমি যদি আবার তুমি আম্মারে নিয়ে যাও তাহলে তোমার কষ্ট হবে এগুলি সাফ করতে, তুমি ছোট, আম্মা যদি কষ্ট পান বললে তোমার ক্ষতি হয়ে যাবে, এই জন্য দিই না। কিন্তু ছোট ভাই বলে তুমি যেমন খেদমত করতেছো আমি এর চেয়ে 1000 গুণ বেশি করি, দেও আমার মারে। এখন উকিল সাহেব, জজ সাহেব বাধ্য হইয়া মারে জিগাইছে, তোমার 2 সন্তানে তো কারাকারি লাগছে, কারে দিবা, কার করে যাইতে চাও? মায়ে ডাক দিয়া হয়, 2টা রত্ন, 2টা মালিক আল্লাহ আমারে দান করছে, এই 2 সন্তান আমার রত্ন মণিমুক্তার মতো, এই 2 সন্তানের মনে আমি আঘাত দিতে পারবো না, কষ্ট দিতে পারবো না, আমি কারো নাম নিতে পারবো না, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। মা 2 জনের প্রতি সন্তুষ্ট। অবশেষে আদালত ছোট ভাইকে দিয়া দিল আর বলল, তোমার বড় ভাই তোমার মার খেদমত করতে যায়, যদি কোনো সময় তোমার কাছে তোমার মাকে চায়, কুলে করে তোমার মারে তোমার বড় ভাই বাড়ি দিয়ে আইসো। সুবহানাল্লাহ। নেক সন্তান, কি সন্তান? নেক সন্তান। এমন সন্তান যদি বানাইতে হয় চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। আল্লাহর নবী শিখাইয়া দেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তুমি তোমার সন্তানকে নামাজের আদেশ করো। বলেন সুবহানাল্লাহ। নামাজের আদেশ করো। বলে আল্লাহর নবী কোন সময় করব? বলে ওয়াহুম আবনাউ 7 সিনিন, আপনার সন্তানের বয়স যখন, আমার সন্তানের বয়স যখন 7 বছর হবে তখন তাকে নামাজের আদেশ করতে হবে। ওয়াদরিবুহুম আলাইহা, তোমরা তাদেরকে প্রহার করো, মারামারি করো। কোন সময় করব? ওয়াহুম আবনাউ 10, তোমার সন্তানের বয়স যখন 10 বছর হয়ে যাবে তবু সে নামাজ পড়ে না, মসজিদে যায় না, তুমি তাকে আঘাত করো, তবু তাকে নামাজের মধ্যে পাঠাও। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ঘরে তুলতে হবে, তবেই তো আমার সন্তানটা দুনিয়াতেও হবে আমার জন্য নিয়ামত, রহমত, পরকালে আমার জন্য হবে জান্নাতে যাওয়ার কারণ।
সুতরাং আমরা আমাদের সন্তানকে এভাবে গড়ে তুলতে চেষ্টা করব তো ইনশাআল্লাহ, বেশি বেশি দোয়া করব তো আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ। এবং আমরা জানি যে সবাই মক্তব চলে আমাদের মাদ্রাসা নুরানি মাদ্রাসা 3য় শ্রেণী পর্যন্ত যদি কোনো ছাত্রকে আপনি দেন, আপনার সন্তানকে, সে মোটামুটি কোরআন পড়তে পারবে। 5ম শ্রেণী পর্যন্ত দিলে রাখলে তো আরও ভালো। এরপরে আপনি স্কুলে নিয়ে ভর্তি করে দেন। যদি আলেম বানাতে না চান আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় দিবেন, এই আহ্বান রইল। আর এরপরও যারা স্কুলে পড়তেছে ছোটো ছোটো বাচ্চারা, তারা যদি কোরআন শিখতে চায়, মক্তবের ব্যবস্থা আছে কি না? নাই, আছে। মক্তবে পাঠিয়ে দিলে আমরা চেষ্টা করব তাকে কোরআনটা শিক্ষা দেওয়ার, মাসালা মাসাইল শিখাইয়া দেওয়ার। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।